আমরা প্রথমে দেখব আপনি নিজেকে কিভাবে অ্যাজ এ ইনস্ট্রাক্টর, অ্যাজ এ টিচার নিজেকে এখানে রেজিস্টার করবেন। তার জন্য আপনাকে আসতে হবে redschool.in এ এবং নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই টু টেক, এখানেও ক্লিক করতে পারেন, অথবা নিচে এসে রেডি টু লেভেল আপের নিচে বিকাম অ্যান ইনস্ট্রাক্টর এখানেও ক্লিক করতে পারেন। এখানে আসার পরে আপনি লক্ষ্য করবেন এই পেজে আপনি অ্যাজ এ টিচার কী পাবেন এবং প্রাইভেসি পলিসির ব্যাপারে এটা আপনি সম্পূর্ণভাবে দেখে নেবেন। তারপরে বিকাম অ্যান ইনস্ট্রাক্টরের উপরে ক্লিক করুন এবং এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দেবেন। দেওয়ার সময় আপনি টার্মস অফ কন্ডিশনগুলো পড়ে নেবেন এবং এক্ষেত্রে আপনি ইমেল আর পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিখে রাখবেন বা নোট করে রাখবেন, এটা আপনার পরবর্তী সময়ে প্রয়োজন হবে। এরপর রেজিস্টার্ড অ্যাজ ইনস্ট্রাক্টরের উপর ক্লিক করলে একটা ইমেল আসবে আপনার ইমেলে রেড স্কুলের তরফ থেকে। ওখানে এরপরে অ্যাডমিন আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করলে আপনি আর একটা ইমেল পাবেন যেখানে বলা হবে যে আপনি এবার অ্যাজ এ ইনস্ট্রাক্টর কোর্স পাবলিশ করতে পারবেন। আপনি এরকম একটা ইমেল পাবেন যেখানে আপনাকে বলা হবে যে আপনি অ্যাজ এ ইনস্ট্রাক্টর অ্যাপ্রুভ হয়ে গিয়েছেন। তখন আপনি লগ ইন আবার এখানে আসুন, ওয়েবসাইটে আসুন এবং লগ ইন করুন। এটা ছিল ইনস্ট্রাক্টর হওয়ার পদ্ধতি। এরপর আপনি আসলে লগ ইন করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এক্ষেত্রে দেখুন এখানে 3টে সেকশন আছে, ড্যাশবোর্ডের সেকশন, ইনস্ট্রাক্টরের সেকশন এবং সেটিং লগ আউট। এক্ষেত্রে আপনি প্রতিটি অপশনে গিয়ে নিজে নিজে এক্সপ্লোর করুন এবং বুঝুন যেখানে কী কী ফেসিলিটি আপনি পাবেন। তাই এখানে আমি বেশি কিছু আপনাকে না দেখিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি কীভাবে আপনি কোর্স পাবলিশ করবেন। এই উপরে ডান দিকে দেখুন নিউ কোর্স আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন নিউ কোর্স। এক্ষেত্রে আপনি একটা লিখুন এখানে, যেখানে আমি বলছি আমি একটা কোর্স পাবলিশ করতে চাইছি যেটি হচ্ছে মেরিটাইম ইন্ডাস্ট্রি জিপি রেটিং কোর্স। এই কোর্সের ভিতরে দুটো চ্যাপ্টার রয়েছে, দুটো টপিক রয়েছে, দুটো বই রয়েছে, বলতে পারেন দুটো সাবজেক্ট। যেমন ক্লাস 10-এর ভিতরে ইংলিশ, ম্যাথামেটিক্স রয়েছে, তেমনি জিপি রেটিংয়ের ভিতরে দুটো সাবজেক্ট রয়েছে। আমি সেই জন্য জিপি রেটিংয়ের একটা সাবজেক্ট নিয়ে আমি একটা কোর্স তৈরি করতে চাইছি। এই সেকশনটা খুব ভালো করে দেখবেন, কারণ হচ্ছে এখানে যাবতীয় কোর্সের কন্ট্রোল রয়েছে কোর্সের ব্যাপারে। এবার এই জিপি রেটিংয়ের ব্যাপার, জিএসকে একটা সাবজেক্ট, ওই বিষয়ের ব্যাপারে, জিএসকির ব্যাপারে, মানে এখানে স্টাডি মেটেরিয়াল নয়, এই জিএসকের ভিতরে আপনাকে কী কী পড়ানো হবে তার একটা ডেসক্রিপশন এখানে লিখুন। আমি একটা কপি করে রেখেছি, এটা দিলাম। যেহেতু আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনি ধরুন ক্লাস 10-এর ম্যাথামেটিক্স পড়াচ্ছেন, ওর ভিতরে কী কী ম্যাথামেটিক্স রয়েছে, কী কী প্রবলেম সলভ করবেন আপনি, সেগুলো এখানে ডিটেলে লিখুন। এটা হয়ে গেল। তারপর এখানে এসে জেনারেলের ভিতরে দেখবেন ডিফিকাল্টি লেভেল, কোন ধরনের স্টুডেন্টকে আপনি টার্গেট করছেন সেটা দেবেন। কন্টেন্ট ডিপটার ভিতরে কি কিচ্ছু করবেন না, নান আছেন এটা রাখতে দেবেন। এনরোলমেন্টের ভিতরে গিয়ে এখানে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে এটা 0ই রাখবেন, কারণ হচ্ছে এটা 0 মানে হচ্ছে আনলিমিটেড, মানে আপনি যে কতগুলো স্টুডেন্টকে পড়াতে চাইছেন। আপনি যদি চান 10টা, 50টা, 100টা, সেক্ষেত্রে নাম্বার দেবেন, কিন্তু যদি চান যে যত খুশি স্টুডেন্ট আসুক সেক্ষেত্রে এটা 0ই রাখতে দেবেন। এনরোলমেন্ট এক্সপাইরেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখুন। এটা দিন হিসাবে মানে কেমন, যদি ধরেন আমার এই কোর্সটা আমি চাইছি আমার স্টুডেন্টরা 6 মাস পড়বে যখন থেকে সে এনরোলমেন্ট করবে, মানে এখন থেকে নয় যে আমি আজ পোস্ট করছি, সে যেদিন থেকে এনরোলমেন্ট করবে। ধরুন আজকে আমি জানুয়ারি 10 তারিখে কোর্সটা তো পাবলিশ করছি, কিন্তু কোনো স্টুডেন্ট এটা জুন মাসের 1ম তারিখে এনরোল করেছে, সেক্ষেত্রে সে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত মোটামুটি 6 মাস মতো সময় সে পাবে পড়ার জন্য। সেহেতু ওখানে আপনি আপনার কতদিন পড়ার অনুমতি দিতে চাইছেন সেটা লিখবেন। তো আমি 6 মাস দিলাম, তাই 380 দিন দিলাম। এখানে আসুন, এবার খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইখানে পাবলিক আছে, এটা পাবলিকই রাখবেন ভিজিবিলিটিটা, এটা কখনোই পাসওয়ার্ড বা প্রাইভেট রাখবেন না। আর এরপর আসে ফিচার ইমেজ। এই কোর্সটাকে ধরুন এই কোর্সটা কেমন দেখাচ্ছে
এখানে যে ছবিটা দেখাচ্ছে WB প্রাইমারি টেট মক টেস্ট, এই যে উপরের ছবিটা দেখছেন, এই ছবিটাই হচ্ছে ফিচার ইমেজ। মানে এখানে যে ছবিটা আপনি দেবেন সেটাই হবে এটার ফিচার ইমেজ। আমি যদি একটা ছবি দেই, এক্ষেত্রে আমার কাছে এই মুহূর্তে দেখি যদি সে তেমন কোনো ছবি পাই কি না। আপনি একটা ছবি তৈরি করে রাখবেন। আপনি চাইলে AI এর সাহায্য নিয়ে কোনো ছবি বানাতে পারেন। আমি এই ছবিটাই সিলেক্ট করলাম, কারণ এটা রেশিও এখন আছে। আমি উদাহরণস্বরূপ আপনার যেহেতু দেখাচ্ছি, এটা সিলেক্ট করার পরে এখানে নিচে কোণে সিলেক্ট অপশন ছিল, আরেকবার দেখিয়ে দিই। এই নিচে দেখুন হোয়াটসঅ্যাপ আইকনের পাশে সিলেক্ট আছে, এটা টিপবেন, এখানে চলে আসছে। এরকমই যদি আপনি চান কোনো ইন্ট্রো ভিডিও, তাহলেও এখানে দিতে পারেন। ভিডিও দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি URL টিপবেন, এখানে ইউটিউবে আপলোড করবেন এবং সেই ইউটিউব ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করবেন এবং এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। যদি ইউটিউবে ভিডিও দেন তাহলে ইউটিউব সার্চ করবেন, সিলেক্ট করবেন। যদি ভিমিওর ভিডিও দেন তাহলে ভিমিওর সিলেক্ট করবেন, সেহেতু এটা খুব জরুরি। তারপর আমি যেহেতু কিছু দিলাম না এখানে, তারপর আসছে যে ফ্রি না হয়, আপনার কোর্সটা ফ্রি না পেড রাখতে চাইছেন। পেড রাখার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে একটা প্রোডাক্ট বানাতে হবে, যেটা আপনি নিজে বানাতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য আপনাকে এই যে এখানে দেখছেন GSK জিপি রেটিং ফুল কোর্স, এটা আমি আগে বানিয়ে রেখেছি। এটার দাম 5,000 টাকা করে রেখেছি। একবার বানানো হয়ে গেলে সেক্ষেত্রে আপনি এটার দামটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই কোর্সটা যেটা লেখা রয়েছে এটা আপনাকে বানাতে পারবেন না আপনি। সেই জন্য এটা আপনি যে কোর্সটা বানাবেন সেটার একটা ডিটেল আমাকে আগে থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং সেই ডিটেলটা দিয়ে আমি একটা প্রোডাক্ট বানিয়ে দেবো আপনার নামে এবং সেই প্রোডাক্টটা আপনি এখানে সিলেক্ট করবেন। অটোমেটিকের দাম এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে দামটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু প্রোডাক্ট আপনি নিজে তৈরি করতে পারবেন না। সেম এখানে একই রকমভাবে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখানে এসে ট্যাগ সিলেক্ট করবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে দেখুন ক্যাটাগরির ভিতরে দেখুন আমার ক্যাটাগরিটা কি, মেরিটাইম ক্যাটাগরি কোর্সটা, কিন্তু ট্যাগসে এসে আমি কিন্তু সাবজেক্ট GSKটা সার্চ মানে এখানে পাচ্ছি না, কিন্তু তাই আমাকে এখানে এসে ট্যাগসে এসে খুঁজতে হবে জিপি রেটিং, GSK। এখানে দেখুন আমি ট্যাগসের ভিতরে জিপি রেটিংকেও সিলেক্ট করলাম, GSKকেও সিলেক্ট করলাম। এরকমভাবে আপনি দুটো ট্যাগ বা তিনটে ট্যাগ, যতটা ট্যাগ আপনার জন্য রিলেটেবল হচ্ছে আপনি সব ট্যাগগুলো এখানে ইউজ করবেন। সেক্ষেত্রে কেউ যদি শুধুমাত্র ট্যাগের সেকশানে গিয়ে, মানে দেখুন এখানে কোর্সেসের ভিতরে গেলে আপনি এখানে ফিল্টার অপশানে গিয়ে দেখতে পাবেন এখানে ট্যাগ থাকবে, এই যে ট্যাগটা আছে এখানে ট্যাগের ওখানে GSKও থাকবে, জিপি রেটিংও থাকবে। সেক্ষেত্রে যদি কেউ জিপি রেটিং ক্লিক করে তাও কিন্তু GSK জিপি রেটিং দুটোরই দেখাবে। আবার যদি কেউ GSK টিপে ক্লিক করে সেক্ষেত্রে আপনার GSK জিপি রেটিং দুটোই দেখাবে, যেহেতু আপনি দুটোই সিলেক্ট করে রেখেছেন। সেজন্য এই জায়গাতে ক্যাটাগরি আর ট্যাগ এ দুটো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। মানে এই যে প্রথম সেকশনটা আপনি দেখছেন বেসিক্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এটার পরে এক্ষেত্রে আপনি আপনার এখানে দেখবেন অথর দেখতে পাবেন, তারপর নেক্সট আসবেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে আপনি টপিক অ্যাড করতে পারবেন। যদি আমি এখানে টপিক অ্যাড করি, ধরুন নেভিগেশন একটা টপিক, নেভিগেশন ব্যাপারে আপনি যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন। এখানে নেভিগেশনটা কি পড়াবেন সেটা নেভিগেশন। এরপরে আপনি নেভিগেশনের ভিতরে কী কী পড়াতে চাইছেন সেগুলো লেসেনে অ্যাড হবে। ধরুন আপনি পড়াতে চাইছেন টাইম পড়াবেন। তারপরে কি একটা লেসন হবে, আপনি পড়াতে চাইছেন চার্টস পড়াতে চাইছেন, চার্টস লিখবেন। এবার এই যে টাইমটার আপনি ক্লিক করলে এর ভিতরে আপনি মেটেরিয়াল দেবেন টাইমের ভিতরে কী কী আপনি পড়াতে চাইছেন। ধরুন আমি টাইমের ভিতরে আমি চাইছি টাইমের ভিতরে এগুলো এগুলো আগে থেকে লিখে রাখবেন সফট কপিতে, ওয়ার্ডে হোক কিংবা অন্য কোনো
জায়গা যেখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করবেন। লেসনের নাম, এখানে লেসনের ডিটেলস, লেসনের একটা ফিচার ইমেজ দেবেন, এখান থেকে একটা ফিচার ইমেজ আপনি আপলোড করবেন। এই আপলোডে যাবেন, এখানে মাই ফাইলসের ভিতরে আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনার যে ফটোটা আপনি দিতে চাইছেন এই টাইম রিলেটেড, সেই ফটোটা আপনি এখানে দেবেন। ধরুন আমি কোনো ফটো পাচ্ছি না এই মুহূর্তে, সেই জন্য আমি একটা ফটো এখানে আপলোড করলাম। রিলেটেবল, যেটা আপনার টাইম রিলেটেড ফটো, যেটা আপনি টাইমের জন্য দেখাতে চাইছেন, সেই ফটোটা আপনি এখানে দিয়ে সিলেক্ট করবেন। সেম এখানে ভিডিও দিতে পারবেন। এখানে যদি ইউটিউবের ভিডিও দেন তাহলে ইউটিউব সার্চ সিলেক্ট করবেন, যদি ভিমিওর ভিডিও দেন ভিডিওতে ভিমিও সিলেক্ট করবেন। আমি ইউটিউব থেকে ইউটিউবের ভিডিওর লিঙ্কটা এখানে দেবেন। এটুকু বলবো, যদি আপনি আপনার ভিডিও আপলোড করলেন এবং চাইছেন যে সেটা ইউটিউব থেকে দেবেন কিন্তু ইউটিউবে গিয়ে যেন কেউ দেখতে না পায়, সেক্ষেত্রে সেই ভিডিওটা ইউটিউবে আনলিস্টেড করে রাখবেন এবং আনলিস্টেড করার পর সেই ভিডিওটার লিঙ্ক এখানে দেবেন এবং ওকে করবেন এবং এখানে ইউটিউবের এই জায়গাটাতে ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আসার পরে এখানে আপনি লাইভ প্রিভিউ যদি দেখতে চান দেখতে পাবেন। এখানে আপনি আসার পরে এবার নেক্সটে আসুন, আপডেট করে দিন। এটা আপডেট হয়ে গেলে এক্ষেত্রে লেসন এড হলো। এবার কুইজ অ্যাড হবে। কুইজ অ্যাড করতে গেলে যখন আপনি একটি কুইজে ক্লিক করবেন, কুইজের একটা নাম দিতে হবে আপনাকে। টাইম কুইজ দিলাম নামটা, টাইম কুইজ। কুইজের ব্যাপারে যদি কিছু বলার থাকে আপনার এখানে লিখতে পারেন, ওকে করে দিন। এবার নাম হলে পরে আপনি কোশ্চেন অ্যাড করবেন, একটা ট্রু ফলস কোশ্চেন আপনি অ্যাড করবেন। ধরুন একটা দিলাম, হোয়াট ইজ টাইম ইজ প্যারালাল ডাইমেনশন। এক্ষেত্রে আপনি এটা ট্রু না ফলস আপনি দিতে পারেন। যেটা আপনি ঠিক দেবেন সেটার উপরে ক্লিক করে সেটাকে মানে রাইট চুজ করবেন। এক্ষেত্রে যদি এটা ফলস হয় তাহলে ফলসে ক্লিক করলেন, বা এবার যদি এটা ট্রু হয় তাহলে ট্রুটা ক্লিক করে এই গ্রিনটা যেখানে থাকবে সেটাই হচ্ছে এটার সঠিক উত্তর। এক্ষেত্রে আপনি তার পয়েন্ট দিতে পারবেন, আনসারটা রিকোয়ার্ড কিনা সেটাও দিতে পারবেন, এবং ডিসপ্লে পয়েন্ট কি ডিসপ্লেতে দেখাবে সেটাও আপনি দিতে পারেন। এভাবে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি এক্ষেত্রে কিন্তু আর নেক্সট করলে কিন্তু আপনি আর কোশ্চেন অ্যাড করতে পারবেন না সেক্ষেত্রে। সেহেতু নেক্সট করার আগে কোশ্চেন ডিটেলসে যাবেন এবং আরও কোশ্চেন যদি আপনার অ্যাড করা থাকে প্লাস বাটনে ক্লিক করবেন। এক্ষেত্রে এসে আপনি কী ধরনের কোশ্চেন চাইছেন সেটাও এখানে আছে। ধরুন মাল্টিপল চয়েস আছে, আপনি একটা মাল্টিপল চয়েস নিতে পারেন এখান থেকে। তো সেক্ষেত্রে মাল্টিপল চয়েসটা এখানে আপনি দেবেন, যেটাই ধরুন একটা মাল্টিপল চয়েস আপনি দিচ্ছেন এবং তার অপশানগুলো এখানে দেবেন। এখানে জাস্ট সাপোজ অপশান দিলেন, অপশান সি দিলেন, যত খুশি আপনি আপনার অপশান অ্যাড করতে পারেন। এরকম আমি ধরুন আমি 4টে অপশান এখানে অ্যাড করেছি এবং আমি চাইছি যে এই 4টের ভিতরে যেটা সঠিক উত্তর হবে সেটাকে এখানে সঠিক করতেই হবে আপনাকে। আপনি যদি কোনো ভুল উত্তরে এটা করে রাখেন সেক্ষেত্রে ভুল উত্তর দেবে, তবেই সে সঠিক মার্কটা পাবে। এক্ষেত্রেও আপনি এখানে এগুলো সিলেক্ট আছে, দেখুন কন্ডিশনগুলো কী কী দেবেন আপনি। মাল্টিপল কারেক্ট আনসার, মানে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে একের বেশি অধিক আপনি কারেক্ট উত্তর দিতে পারবেন, কিন্তু এটা যদি অফ করে দেন সেক্ষেত্রে আপনাকে একটাই চুজ করতে হবে। এক্ষেত্রে মাল্টিপল চয়েস আর সিঙ্গেল চয়েসের মধ্যে এটুকুই পার্থক্য যে মাল্টিপল চয়েস করতে গেলে আপনাকে মাল্টিপল চয়েসে ক্লিক করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি একাধিক উত্তর সঠিক করে দেখাতে পারেন। আর আপনি যদি এটা সিঙ্গেল করে রাখেন তাহলে শুধুমাত্র একটা প্রশ্ন আপনাকে সঠিকভাবে নিয়োজিত করতে হবে। কারেক্ট আনসারের এটা যদি আনসার রিকোয়ার্ড হয় দিতেই হবে আনসারটা, তাহলে এটা ক্লিক করুন। র্যান্ডমাইজ চয়েস, মানে এই যে চয়েসগুলো আছে প্রতিবার চেঞ্জ হতে থাকবে। আর ডিসপ্লে পয়েন্ট দিতে চাইলে এটা যে মার্ক আপনি কত দিচ্ছেন সেটা দেখাতে পারেন। এভাবে যখন একাধিক আপনি প্রশ্ন এখানে অ্যাড করবেন তারপরে আপনি এসে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে যে টাইম লিমিট কত। আপনি যদি 10টা প্রশ্ন দেন, আপনি কী চাইছেন যে কত মিনিটের ভিতরে এটা কমপ্লিট করুক একজন ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনি যদি চান 10 মিনিট দিতে পারেন এবং এখানে মিনিট আছে, মিনিটটাই সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে কি চাইছেন রিট্রাই মোড, মানে একাধিকবার কি ও এক্সামটা দেবে, এটা যদি আপনি চান
যে রিট্রাই মোড কত এটা চাইছেন আপনি যদি 0 করে দেন তাহলে কিন্তু হচ্ছে একবারই দিতে পারবে, মানে 0 করে যদি 0 যদি করে দেন সেহেতু ও আনলিমিটেড টাইম দিতে পারে বারবার, কিন্তু যদি আপনি এখানে 1 করেন সেক্ষেত্রে ও একবার দিতে পারবে। পাসিং গ্রেড 80% হতে হবে। ম্যাক্সিমাম অ্যালাউড কোশ্চেনের ভিতরে আপনি কি কটা চাইছেন, কটা প্রশ্নের উত্তর দেখ, হয়তো আপনি এখানে 20টা প্রশ্ন অ্যাড করে রেখেছেন কিন্তু চাইছেন যে প্রতিটা ক্যান্ডিডেট 10টা প্রশ্নের উত্তর দিতে পারবে, সেক্ষেত্রে এখানে 10 লিখে দেবেন। এগুলো বারবার প্র্যাকটিস করুন, এখানে খারাপ হয়ে যাবে বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি ট্রাই করুন, নিজে নিজে দেখুন এবং এটা তারপর সেভ করে দিন। এক্ষেত্রে একটা কুইজও অ্যাড হয়ে গিয়েছে, সেহেতু এরপর যদি চাইছেন আপনি অ্যাসাইনমেন্ট অ্যাড করতে সেটা নিজে থেকে অ্যাড করতে পারেন। এবং এখানে আসুন নেক্সট করলাম, এবং নেক্সট করার পরে এখানে আপনি এগুলোতে দেখুন আপনি যদি কি লিখতে চান এখানে হোয়াট উইল আই লার্ন, এখানে কী কী আপনি শিখবেন, টার্গেট অডিয়েন্সকে, টোটাল কোর্স ডিউরেশন কত মিনিটের, এইসব ডিটেল দিতে পারেন। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তবু আপনি এগুলো দিলে পারে আরও বেশি কমপ্লিট দেখাবে। তারপরে সে আপনি এখানে পাবলিশ করুন। পাবলিশ যখনই করে দেবেন তখনই এই যে আপনি কোর্সটা পাবলিশ করেছেন এই কোর্সটা আপনার এখানে কোর্সেসের ভিতরে এসে দেখাতে শুরু করবে। দেখুন এসে গেছে, এই দেখুন এখানে জিপি রেটিং জিএসকিউএর নতুন কোর্স চলে এসেছে। এটা যদি আপনি এনরোল করি, যেহেতু এটা ফ্রি সেহেতু আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হয়নি। এবার আমি কীরকম যা লিখেছি সেগুলো সব দেখাবে। টাইমের ভিতরে আসুন, দেখুন এগুলো আমি লিখেছিলাম টাইমের ভিতরে, এটা দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি যদি নেক্সট করেন তাহলে পরের যেটা ছিল টাইমের পরে আপনি এটার বিষয়ে কোনো নোট নিতে চাইলেও সেটাও লিখতে পারবেন। এক্ষেত্রে আপনি এবার এখানে আসুন, এই 3 লাইন আছে এখানে ক্লিক করুন। এবার এসে দেখুন চার্টসের ভিতরে আমি কিছুই লিখিনি, সেহেতু কিছু নেই। আর 3টে ডটের ভিতরে যে টাইম কুইজের উপর ক্লিক করলে দেখুন আপনাকে একটা কুইজ দিতে বলছে। এখানে দেখা যায় 2টো প্রশ্ন আছে, এখানে আমি লিখেছিলাম, এটার কোনো মানে হচ্ছে না, যদিও আমি উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম। আপনি যদি এটা কিছু দেন, ধরেন এটা আমি ফলস দিচ্ছি, এটার উত্তর আমি নিজেও জানি না, ধরেন এটা আমি দিলাম। এখানে কুইজ যখন আমি করব তখন এখানে দেখুন যে 2টো আমি একটু দিয়েছি, 2টোর ভিতরে একটা আমি ভুল ঠিক উত্তর দিইনি, 2টোই আমার ভুল হয়েছে, সেই জন্য 0% ফেল দেখাচ্ছে। এখানে আমার ডিটেলস আসুন, দেখাচ্ছে এটা যেটার জন্য আমি যেটা সঠিক উত্তর ভেবে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এটা। তো চলুন, এটা ছিল কুইজ বা আপনি আপনার কোর্স কীভাবে আপডেট করবেন।